আমার হাত থেকে একটা নিষ্পাপ শিশুর জীবন চলে গেল। আমি এই হত্যাকারী হয়ে বেঁচে থাকতে পারবো না। সোনা, তুমি এখানেই বসে থাকো, আমি ঘাস কেটে নিয়ে আসি। আর হ্যাঁ, ওদিকটা কিন্তু একদম যাবে না, ওদিকে আর্মি ক্যাম্প, ওরা কিন্তু খুব রাগী, ঠিক আছে? এই কে তুই, আর এখানে কি করছিস? আরে ভাই, বাচ্চা মেয়ে খেলতে খেলতে চলে এসেছে বোধহয়, দে ওর বলটা দিয়ে দে। না, এটা কোনো আতঙ্কবাদী চাল হতে পারে। আরে না না ভাই, দেখছিস না বাচ্চা মেয়ে। তুই যাই বলিস, আমি ওকে ছাড়বো না। কি হয়েছে স্যার, ও কিছু করেছে নাকি? হ্যাঁ, এ আমায় বল দিয়ে মেরেছে। স্যার, হয়তো ভুল করেছে, আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন। আমার তো মনে হয় না এটা কোনো ভুল ছিল, আমি একে ছাড়বো না। আরে ভাই ছাড় না, আমি তো বললাম এটা বাচ্চা মেয়ে, ভুল করে ফেলেছে। আরে দাদা আপনারা যান। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। চল মা। চল, এবার তুই বল, তুইও তো জানিস যে বাচ্চা মেয়েটার কোনো দোষ ছিল না, তাও তুই ওর সাথে এমনটা কেন করলি? আমিও তো জানি ও একটা বাচ্চা, কিন্তু আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। মানে? আর তুইও তো জানিস এখানে কত বিপদ, শত্রুপক্ষ যখন তখন আক্রমণ করতে পারে, তাই আমি এমনটা করেছি যাতে ও এখানে দ্বিতীয়বার না আসে। ভাই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ভুল বুঝেছিলাম। ভাই 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 ভাই, তোর ছুটি মঞ্জুর হয়ে গেছে। কি সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আমি গিয়ে ব্যাগ গুছিয়ে নিই। ঠিক আছে, যা। আচ্ছা ভাই, তাহলে এখন আমি আসছি, তুই নিজের আর বর্ডারের খেয়াল রাখিস। ঠিক আছে ভাই, সাবধানে যাস। আর হ্যাঁ, আরেকটা কথা, তুই যখন বাড়ি থেকে আসবি তখন আমার জন্য মায়ের হাতের তৈরি লাড্ডু আনতে ভুলবি না কিন্তু। ঠিক আছে। হুম। আরে বাবু, তুমি এখানে কি করতে এসেছো? কি চাই তোমার? বল। দাঁড়াও। ওই মেয়েটি কতটা কিউট ছিল, ওই মেয়েটিকে দেখলে আমার মেয়ের কথা মনে পড়ে। কি ভালোই না লাগে ওর সাথে খেলতে।
কিন্তু আজ আসেনি, মনটা ভালো লাগছে না, কি আর করব। আরে এটা তুই কি করতে যাচ্ছিলি? এক্ষুনি গুলি চলে যেত। আরে না না ভাই, গুলি চলতো না, আমি তো এমনি করছিলাম। ও বুঝলাম। আচ্ছা এইসব ছাড়, তুই বলেছিলি না লাড্ডু নিয়ে আসতে, তোর জন্য লাড্ডু নিয়ে এসি, ক্যাম্পে রাখা আছে, যা গিয়ে খেয়ে নে। ঠিক আছে। যদি আমি এভাবে সুসাইড করে মরে যাই, তাহলে আমার মৃত্যুর জন্য অন্য কেউ ফেসে যেতে পারে। তার চাইতে ভালো হবে আমি একটা চিঠি লিখে তারপরে মরে যাই। আরে এই গুলির আওয়াজ, এই আওয়াজটা তো এদিক থেকে আসলো। শিবা, শিবা, ভাই অয়ন, যদি এই চিঠিটা তুই পেয়ে থাকিস, তাহলে তোকে একটা কথা জানানোর ছিল। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। ভাই অয়ন, তুই যখন ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলিস, তখন আমার সাথে যে ঘটনাগুলি ঘটেছিল, আরে এটা আমি কি করে ফেললাম? আমি এই বাচ্চা মেয়েটাকে মেরে ফেললাম। আমার হাত থেকে একটা নিষ্পাপ শিশুর জীবন চলে গেল। আমি এই হত্যাকারী হয়ে বেঁচে থাকতে পারবো না। ভাই, পারলে আমাকে ক্ষমা করে দিস, আর আমার হয়ে তোর অসহায় বাবাটির কাছে ক্ষমা চেয়ে নিস। ভাই আমি জানি আমি যে ভুল করেছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও যদি পারিস তাহলে আমাকে ক্ষমা করে দিস। জয় হিন্দ। শিবা, শিবা।